আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করব এবং ইংরেজি সাহিত্যের কিছু কোয়েশ্চেন আমরা দেখব যে সেগুলোর উত্তর কেমন হয়। এবং ইংরেজি সাহিত্যে আপনাদের এই ক্লাসে স্বাগতম। প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে, দ্য জু অফ মাল্টা ইজ রিটেন বাই হোম। উত্তরগুলোর সাথে সাথে দেওয়া আছে, যাদের এভাবে পড়তে পছন্দ না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্য জু অফ মাল্টা ইজ রিটেন বাই ক্রিস্টোফার মার্লো। দ্য জু অফ মাল্টা ইজ রিটেন বাই ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো দ্য জু অফ মাল্টা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার প্রস্তুতি থেকে চিন্তা করলে। দ্য ফেরি কুইন ইজ এ অর অ্যান এপিক। দ্য ফেরি কুইন ইজ এ অর অ্যান এপিক। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ বেন জনসনস প্লে বলপন? আমি কি উচ্চারণ ভুল করলাম? আমি জানি না, যারা জানেন তারা হচ্ছে আমাকে শুদ্ধ করে দিবেন। বেন জনসনসের যে প্লে বলপন বা বলপনে যেটাই বলেন, এটা হচ্ছে পরিপূর্ণ রূপটা হচ্ছে বলপন অর দ্য ফক্স। দেখেন কতটা কনফিউজিং। উলফ, ক্রো, ওয়াইজ, আই মিন আপনাকে চাচ্ছে যে কোনোভাবে আটকাতে। পরেরটা, জন ডান্নে ওয়াজ এ অর অ্যান মেটাফিজিক্যাল poet. Metaphysical poet. He is not a lake poet. He was not a cavalier poet, not a university wit. He was a metaphysical poet. পরবর্তী কোয়েশ্চেন, Lycidas is written on the death of Edward King. Lycidas is written on the death of Edward King. আচ্ছা, লাইসিডাস কে লিখছেন? এটা কি জন কিটস লিখছেন না? আপনারা আমাকে একটু জানান কমেন্টে। Who wrote the Danciad? Alexander Pope. Novum Organum is written by Francis Bacon. Francis Bacon, তার পুরো নাম ফ্রান্সিস বেকন ভিনসেন্ট সেইন্ট Alban, sorry. He is known as the father of English essays. Some notable works are Advancement of Learning, Commentaries Salutas, De Sapientia Veterum, Instauratio Magna, Novum Organum, The New Atlantis. আমার মোটামুটি 2-3টা দাঁত পড়ে গেছে উচ্চারণ করতে গিয়ে, ল্যাটিন শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হেল ইজ জাস্ট এ ফ্রেম অফ মাইন্ড। ডক্টর ফস্ট্রাস, ডক্টর ফস্ট্রাস, not Fostras. What happened to me? Dr. Faustus. The poem Second Coming is written by W.B. Yeats এবং সেকেন্ড কামিংটা হচ্ছে মূলত জিসাস ক্রাইস্টকে নিয়ে। April is the cruelest month is written by T.S. Eliot. No Second Troy is a poem. It is written by none other than W.B. Yeats. সে এখানে একজন আইরিশ মহিলার প্রেমে পড়েছে এবং সে আর কোনো ট্রয় চায় না। ট্রয়তে যেমন হেলেন অফ ট্রয়কে নিয়ে যেমন মারামারি কাটাকাটি, এরকম সে কোনো ট্রয় চায় না। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে তাই সে লিখছে নো সেকেন্ড ট্রয়। এখন হবে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ এ পোয়েম রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান। লাভ লাভার্স লস্ট, এটা খুব মজা লাগে আমার কাছে পড়তে। লাভস লাভার্স লস্ট ইজ এ play written by William Shakespeare. Sweet on the uses of adversity. As you like it, আছে এটা। The play Major Barbara. It was written by J.B. Shaw. Who wrote The Old Man and the Sea? Ernest Hemingway. And Man and Superman, like J.B. Shaw. গল্পটি একজন বয়স্ক জেলেকে নিয়ে, ফিশারম্যান সান্তিয়াগোকে নিয়ে
যিনি একটি জায়ান্ট মার্লিন মাছকে ধরার জন্য এপিক ব্যাটেলে নিযুক্ত হন। তিনি একজন ওল্ড Cuban fisherman. He was a Cuban fisherman, and his name was Santiago, and the fish name was Marlin. মার্লিন মাছকে সে ধরার জন্য এত কষ্ট। পরবর্তী আলোচনা, হোয়াট ইজ দ্য পেন নেম অফ চার্লস ডিকেন্স? চার্লস ডিকেন্স আমরা জানি যে উনি হচ্ছেন রোমান্টিক যুগের, সরি, উনি হচ্ছে ভিক্টোরিয়ান যুগের একজন ঔপন্যাসিক, এবং উনি বিখ্যাত কিছু উপন্যাস লিখছে, যেমন গ্রেট এক্সপেকটেশনস, গ্যালিভার ট্রাভেলস, সরি গ্যালিভার ট্রাভেলস লেখা নেই, ডেভিড কপারফিল্ড, ক্রিসমাস ক্যারল, এগুলা লিখছে উনি। What is the pen name of Charles Dickens' boss? Very strange name, right? The poem September 1913 was written by W.B. Yeats. W.B. Yeats ছিলেন একজন আইরিশ কবি এবং উনি আয়ারল্যান্ডের জাতীয় কবি। Biographia Literaria was published in 1870, written by S.T. Coleridge. এই হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্যের কিছু আলোচনা। আশা করি আপনাদের ভালো লাগলো। আসসালামু আলাইকুম।